লিঙ্কডইন কিন্তু সোশ্যাল মিডিয়া টুল না। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে প্রফেশনালি তুমি নিজের ইন্ডাস্ট্রি রিলেটেড লোকেদের সাথে কানেক্ট হতে পারবে। রাইট? কেন ওটা খুবই দরকার। যখন তুমি একটা জবে আসছো, এই ইন্ডাস্ট্রিতে আসছো জব করতে, তখন তোমাকে লাইক মাইন্ডেড পিপল বা ওই ইন্ডাস্ট্রির লোকের সাথে তোমাকে কানেক্ট থাকতে হবে। আর তার জন্য তোমার প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট, তোমার প্রোফাইল অপটিমাইজেশন আর তোমার রেগুলার অ্যাক্টিভিটি। এটা সোশ্যাল মিডিয়ার মতন রেগুলার অ্যাক্টিভিটি না, এখানে একটু প্রফেশনালিজম দেখাতে হয়। ওরমভাবে সেলফি তুলে দিলে হবে না, ঠিক আছে? তো এখান থেকে জব অফারও হয়, ভালো ভালো জব অফার হয়। কেন এখানে এইচআররাও এখানে সার্চ করে যা তোমার প্রোফাইলের টাইটেল থাকবে ওটা দিয়েই কিন্তু সার্চ রেজাল্টে আসে। ঠিক আছে, যেমন আমি এখানে আমার 3 বছর হয়ে গেল, আমিও লিঙ্কডইন থেকেই আমাকে কানেক্ট করেছিল আইডি ছিল। এখন মায়াবী আছে ওখানেও আমাকে লিঙ্কডইন থেকেই কানেক্ট করেছিল। তো দুটো জায়গায় আমি এখন যেখানে জব করছি আমাকে লিঙ্কডইন থেকেই কানেক্ট করেছে। তো লিঙ্কডইন একটা খুব পাওয়ারফুল টুল যদি ভালো করে ইউজ করো, ঠিক আছে? সো ফার্স্টে কী করতে হবে, আমাদের প্রোফাইলটাকে ভালো করে এডিট করতে হবে। ভেরি ফার্স্ট থিং ইজ প্রোফাইল ফটোয় কোনো তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মতন এখানে ফটো চলবে না। এখানে একটু প্রফেশনাল ফটো এখানে একটু দেবে, ঠিক আছে? ওই যে তোমার ফটো যেরকম বেঁকে আছে ওসব চলবে না, এখানে একটা, হ্যাঁ, একটু প্রফেশনাল ফটো এখানে দিতে হবে। দিয়ে তারপরে একটা তোমরা এরম কভার ফটো বানাতে পারো, এরম ক্যানভাতে পেয়ে যাবে এরো সাইজ। লিঙ্কডইন হেডার খুঁজবে, প্রোফাইল কভার বুঝে যাবে। নাম, প্রপার নাম তোমার থাকবে, তার সাথে কিছু অ্যাডিশনাল হবে না যে এই ওই হ্যান ত্যান। যা তোমার পজিশন হবে সেটা হেডলাইনে যাবে। ওকে, হেডলাইনে তোমরা কি দেবে? তোমরা দেবে ডিজিটাল মার্কেটিং ফ্রেশার বা ডিজিটাল মার্কেটার, তারপরে লুকিং ফর ফুল টাইম অপরচুনিটি বা ইন্টার্নশিপ অপরচুনিটি, এরকম কিছু করে একটা हेडिंग बनावे। ठीक है, स्टार्ट करो, करते रहो मेरे साथ। पहले प्रोफाइल पिक्चर एक अच्छा निकालो, प्रोफाइल पिक्चर दो, प्रोफाइल पिक्चर एक ভালো বার করো। কেন, মানে একটা ফর্মাল ফটো নেই সামনে থেকে যেখানে মুখটা পরিষ্কার দেখা যায়? হ্যাঁ, এত ফটো তোলো তোমার মোবাইলে, একটা প্রফেশনাল ফটো নেই এখানে তুলে? এখানে ভালো ফটো আছে ব্যাকগ্রাউন্ডে। না, ওটা ওটা জুম করে দেওয়া যাবে, মানে এতটা থাকবে ফটোটা, ওই পেছনের ব্যাকগ্রাউন্ড এখন চলবে, ওটাকে জুম করতে হবে, পেছনে ওই ডুম ফুম আসবে না। না, ফুল মূল নিয়ে দেওয়া যাবে কিন্তু তুমি দেখছো তাকাচ্ছ অন্যদিকে। এটা তো ফটো থেকে ফটো তুলেছো। হ্যাঁ, ওখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নাও, ভালো আছে ব্যাকগ্রাউন্ডে। ঠিক আছে, এ অ্যাড করো, নাম অ্যাড করো, দেন হেডলাইন অ্যাড করো। হেডলাইন খুব ইম্পর্টেন্ট, হেডলাইন থেকেই সার্চ হয়। আমার হেডলাইনটা কপি করো না, আমার 18-20 বছরের এক্সপিরিয়েন্স অ্যাড করা আছে, ওটা করলে হবে না। 15+ কি অনেক হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। অ্যাড স্পেন্ড আমি কাজ করেছি, হ্যাঁ। তুমি দেখো কারোর পাশে বসে কি করছে। হ্যাঁ, তো ওটাই করতে হবে। আমার 2006-2004 থেকে কাজ করছি, 20 বছর হয়ে গেছে। 15+। হ্যাঁ, তো তুমি কি দাও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং তোমার স্পেশালাইজেশন, সেটা দেবে সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ডিজিটাল মার্কেটার
তারপরে এরকম ড্যাশ দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেট ইনথুসিয়াস্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার। পোস্ট ডিজাইনার বলে না ওটাকে, সোশ্যাল মিডিয়া অ্যান্ড কন্টেন্ট মার্কেটার। তুমি কন্টেন্ট ক্রিয়েটার এরকম বলতে পারো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্টও তুমি বানাচ্ছ। একটু প্রফেশনাল টার্মস, না হলে চ্যাট জিপিটিতে সার্চ করো যে কি দেওয়া যায়। একটা প্রপার হেডলাইন দেবে। হুম। কারেন্ট পজিশন, পজিশনটা চেঞ্জ করতে হবে, ওটা চড়াতে হবে, অ্যাড নিউ পজিশন করতে হবে, বা ওটাকে তুমি কি ওটা এডিট করতে হবে। এডিট করে ডেটটা তুমি দিয়ে দাও যে ওই তোমার হয়ে গেছে। এখন তো কোনো পজিশন হচ্ছে না, তো ওটা কবে ছেড়েছো? হ্যাঁ, তো ওটা ওখানে গিয়ে এডিট করতে হবে, এখানে পারবে না। তোমার ওই নিচে গিয়ে প্রোফাইলে গিয়ে ওটা এডিট করে ওখানে ডেটটাকে দিয়ে দিতে হবে সেপ্টেম্বর, তাহলে ওটা প্রোফাইলে যা যা অপশন আছে দেখো। কারেন্ট পজিশন, যারা ফ্রেশার পজিশন, কারেন্ট পজিশন দেওয়ার দরকার নেই যারা ফ্রেশার। বানানো যায়, হ্যাঁ। শুভ সিটা কি হয়? সি মানে ওটা পুরো লিখতে হয়। আমি কি বললাম? পুরো নাম থাকবে। লিঙ্কডইনে ওরকম ভাবে চলবে না, লিঙ্কডইন প্রফেশনাল, পুরো ফুল নেম লেখো। হ্যাঁ। প্রোনাউন্সিয়েশন দিতে হবে না। ইন্ডাস্ট্রি ওখানে ডিজিটাল মার্কেটিং পাবে না, ওখানে তুমি পাবে অ্যাডভার্টাইজিংও পাবে না আমার মনে হয়। মার্কেটিং সার্ভিসেস বলে দেখো তো, বা অ্যাডভার্টাইজিং সার্ভিসেস বলে আছে। হ্যাঁ।
এই প্রোফাইলটা অনলাইন রিজিউম হিসাবে কাজ করবে। মার্কেটিং সার্ভিসেস দেখো, ওটাই পাবে। কি স্কিলস আছে তোমার? এখন ডিজিটাল মার্কেটিং করছো, ডিজিটাল মার্কেটিং রিলেটেড স্কিলস অ্যাড করবে। প্রেজেন্টেশন না, ডিজিটাল মার্কেটিং কি কি শিখেছো? ক্যানভা, ওয়ার্ডপ্রেস, এসইও, ফ্রন্ট পেজ, এসইও, এই সব স্কিলস এ দেবে। ছবিটা চেঞ্জ করবে। হ্যাঁ, স্কিলসটা এখন অ্যাড করা যাবে না, এটা বাদ দাও। তো তোমাকে এটা দেখাতে হবে স্কিলসটা কোথায় শিখেছো। তো আগে প্রোফাইলে তোমাকে আইডিসিএমটা অ্যাড করতে হবে, এডুকেশন দিতে। তারপরে তুমি ওই স্কিলসটা দেবে যে ওটা আইডিসিএমে শিখেছো মার্ক করতে। ট্রেনিং এর দরকার নেই। আইডিসিএম একাডেমিক্সে তুমি ওখানে অ্যাড করে দাও। তুমি কবে স্টার্ট করেছো, কবে শেষ হবে, সেটা ওখানে মেনশন করতে পারো। এডুকেশনে গিয়ে, হ্যাঁ, স্কুলে গিয়ে ওখানে দিতে হবে আইডিসিএম। কিন্তু এখানে আইডিসিএমটা অ্যাড এরকম ভাবে লিখে করবে না, ট্যাগ করেও না। দেখো, আগে আইডিসিএম এর পেজটা খুঁজে নাও, কি আছে তোমার আইডিসিএম এ ক্লিক করলে আইডিসিএম এর পেজে যেন যায়। ঠিক আছে, হ্যাঁ, লিঙ্কটা না। আমি এটা কি করলাম, ট্যাগ করলে হয় না, সেই জন্য আমি বললাম। এই যে এটা আমার এডিট হচ্ছে কেন? আমি কি এডিট মোডে আছি? সব কিছু এডিট হচ্ছে আমার প্রোফাইল থেকে। আমি দিলাম, হ্যাঁ, এটা এডিট হয়ে যাচ্ছে। ছেড়ে দাও। এখানে গিয়ে সার্চ করবে, এখানে গিয়ে সার্চ করবে আইডিসিএম। ঠিক আছে, আইডিসিএম এর এই পেজটা খুললো। এই পেজটাকে অন্য ট্যাবে একটা খুলে নাও, বা এখান থেকেই তুমি এই পুরো নামটা কপি করবে। এই পুরো নামটা এরমভাবে কপি করবে। ঠিক আছে, এখান থেকে কপি করে ওখানে স্কুলসে গিয়ে অ্যাড ওই নামটা পেস্ট করে দেবে। এখান থেকে পুরো কপি করে এডুকেশনে গিয়ে অ্যাড করবে। বললাম না, অনলাইন রিজিউম হিসাবে এটা ট্রিট করে অনলাইনে। স্কিলস দেওয়ার আগে এডুকেশনটা অ্যাড করো, তারপরে স্কিলস দেবে, কেন ওখানে দেখাতে হবে স্কিলসটা কোথায় শিখেছো। তো আইডিসিএমটা অ্যাড করলে তখনই তুমি ওখানে মার্ক করতে পারবে যে আইডিসিএম। তুমি কি লিঙ্কডইন করবে না? করা আছে মানে তোমার পুরো অপটিমাইজ করা আছে? দেখি খোলো তো, লিঙ্ক আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও তো প্রোফাইল থেকে। লিঙ্কডইন প্রোফাইল থেকে আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও।
স্টার্টেড কবে হয়েছিল, এন্ড কবে হবে সেটা দিয়ে দাও, আর এন্ড কবে হচ্ছে সেটা দিয়ে দাও ওখানে। হ্যাঁ, এডুকেশন অ্যাড করো। এখানে স্কুল বাচ্চাদের আর ছোট না, এখানে এডুকেশন নয়, স্কুলটাই কলেজ যাই বলো, ওখানে স্কুলই দিতে হবে, বলে বাচ্চাদের স্কুল কিডজি দেবে ওখানে। স্কিলস, না না অ্যাক্টিভিটি কিছু দিতে হবে না, ওটা দিয়ে দিয়েছো তো, এবার সেভ করে দাও। কিছু দিতে হবে না, সেভ করো। এবার তুমি স্কিলস যখন অ্যাড করবে তখন আইডি আমরা ওখানেও করা যায়, ওখানে করো। डिग्री में डिप्लोमा ऑफ एजुकेशन। ঘুম পেয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ো, বালিশ ফালিশ লাগবে। এটা ডক্টর কেন, ওরম বললে হয় না, লিঙ্কডইন লিঙ্কডইন প্রফেশনাল, তুমি ফেক দিতে পারো না। ডক্টরে তোমার আছে, ডিগ্রি আছে। আর এই ফটোটা কোন জামানা, স্কুলের? তো এগুলো তো আপডেট করতে হবে। দেখো তোমার এখানে কভার ফটো নেই, তুমি বললে অপটিমাইজড আছে। হ্যাঁ, আচ্ছা তোমার এখানে দেখো কিরম ভাবে কন্ট্রোভার্সি আছে, দেখো তোমার এখানে ডক্টর পিএইচডি, আর এখানে কি আছে, টেকনিক্যাল কমার্শিয়াল এক্সপার্টাইজ ইন ডিজাইনিং প্রসেস ইএম টেকনোলজি। এটা কি করে ডক্টরের প্রোফাইলে হয়? এটা তো টেকনিক্যাল হয়ে গেছে। পিএইচডি আছে কিসে? না না, ডাক্তারি পিএইচডি হলে ডক্টরের এটা পাওয়া যায়। ওখানে লেখা আছে তো, ওই যেন কনফিউশন না হয়ে যায় তার জন্য ওখানে লেখা আছে পিএইচডি। অপটিমাইজ করার অনেক কিছু আছে এখানে, তুমি না করতে চাইলে সেটা আলাদা ব্যাপার। না না কেন করবো তুমি প্রোফাইল চেঞ্জ করতে চাও না চেঞ্জ করতে চাও না? ডিপ্লোমা ডিপ্লোমা হুম, পিপিসি এখন দিও না। ঠিক আছে, কি হয়েছে বলো। স্কুলে তুমি তোমার কিভাবে দেখালাম, ওই নামটা কপি করে পেস্ট করতে হবে। নামটা কপি করে পেস্ট করেছো, এখান থেকে কপি করে পেস্ট করেছো, আসছে না, কি আসছে না? নিজে এই দেখো, এই যে এইগুলো আমি কপি করে পেস্ট করতে বললাম, কেন বললাম? ওখানে আসতো, তাহলে আমি কপি করে পেস্ট করতে কেন বলতাম? গ্রেড এখন সব ব্ল্যাঙ্ক ছাড়ো, ব্ল্যাঙ্ক রেখে দাও। আর কিছু করা হবে না। এক্সপিরিয়েন্স কে অ্যাড করছে? এক্সপিরিয়েন্স কেন অ্যাড করবে? স্যার গ্রেড চাইছে, গ্রেড গ্রেড দিতে হবে না, পুরো ব্ল্যাঙ্ক ছেড়ে দাও, সেভ করে দাও। ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ ডিপ্লোমা তো উপরে দেওয়াই আছে। স্যার বলুন স্যার কি করে আমার পুরো স্কিল কি হবে? তুমি কি অপটিমাইজ করবে? তুমি কি ডিজিটাল মার্কেটারের প্রোফাইল বানাতে চাইছো? কারণ তোমার তো ওটা অলরেডি একটা আলাদা প্রোফাইল আছে।
ওটাকে চেঞ্জ করবে নাকি ওটা থাকতে দেবে? চেঞ্জ করবো না, ওটার সঙ্গে প্লাগ ইন করবো। প্লাগ ইন করবে তাহলে টাইটেলটা ওরমই ভাবে দাও যে ডিজিটাল মার্কেটিং এন্থুসিয়াস্ট বা এরকম কিছু। ফিল্ড অফ স্টাডি ডিজিটাল মার্কেটিং হবে। ডিগ্রিতে ডিপ্লোমা অফ এডুকেশন সিলেক্ট করতে হবে, আমাকে লিখতে হবে না। পোস্ট না কালকে একটা ছেলের প্রোফাইল ডিজিটাল অ্যানালিস্ট দেওয়া আছে, তো ওটা কি ওটা? ডিজিটাল অ্যানালিস্ট মানে ওই ডিজিটাল মার্কেটিং এর যা ডেটা আছে ওইগুলো অ্যানালাইসিস করে। করতে হবে না পোস্ট। ডিসকাউন্ট করে দাও না, সেভ হবে না। কে বলছে একটু বলো? এটা কি আছে পোস্ট? এটা কভার ফটোতে কার ফটো? তাহলে ক্যানভা খুলে একটা কভার ফটো বানাও। হ্যাঁ কেন বানাও? কভার ফটো একটা বানাও, একটা প্রোফাইল ইমেজ দাও। ডিপ্লোমা ডিগ্রিতে যে ডিপ্লোমা করতে হবে পাশে, ওটা ওখানে ডিপ্লোমা লেখো। ডিপ্লোমা আপনার যে লোগো আছে আইডিটা কোথায়? না আপনার কোথায় চলে আসবে? আমার এক্সপিরিয়েন্স আছে বলে তোমাদের আছে। তোমাদের এডুকেশনে আছে বলে। হ্যাঁ স্কিল দাও, ওয়ার্ডপ্রেস, ক্যানভা, এসইও, এসএমও, আর কিছু করেছে সব দাও। হুম। কি বলবে তুমি? ডিজিটাল মার্কেটে ডিজিটাল মার্কেটিং এর সার্চ করো। তোমরা ফটো বাদ দিয়ে সবই করে যাচ্ছ। ফটো নেই মানে? হুম। না না সোশ্যাল মিডিয়া দাও। আরো অ্যাড করবে যখন তোমাদের পেইড অ্যাডভার্টাইজমেন্ট হবে, পিপিসি হবে, সেগুলো তোমাদের লিঙ্কডইনটা তো রেগুলার এখন তোমাদের করতে হবে। রেগুলার লিঙ্কডইনে কিছু না কিছু পোস্ট করতে হবে, তো যখন পোস্টটা কমপ্লিট হবে আরো জায়গায় স্কিল থাকবে অ্যাড করবে। পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া পেইড অ্যাডস, এগুলো সব। হুম? ক্যানভা ওয়ার্ডপ্রেস ভুল করার কথা বলে বলো। কি সার্টিফিকেট? শুধু লিখতে হবে যে তুমি এগুলো জানো। শুভশ্রী। শুভশ্রী। হুম। ফটো দিও না, ব্যানারে আর ফটো দিও না, ব্যানারটা প্লেন রাখো। ব্যানারে আর ফটো দিও না, একবার ফটো দিচ্ছ আর ব্যানারে ফটো দেওয়ার দরকার নেই। একটা একটা করে অ্যাড হবে, সব কটা
স্কিলসগুলো এক একটা করে অ্যাড করতে হবে। কারেন্ট নেই, কারেন্ট পজিশন কিছু নেই, তাহলে লিখতে কিছু হবে না, তো বাদ দেবে। বলো। অ্যাড করে দিয়েছি। আর কি করবো? আর কিভাবে তুমি ডিজিটাল মার্কেটিংটা ওখানে ঢোকাবে সেটা একটু দেখো। একটু সময় লাগবে ভাবতে। বাবু ওইটা যেটা কালকে দেখালাম না, ওই ফেসবুকের ওটা, ওটা বলে, আর ইনসাইডে গিয়ে যেটা দেখতে হয় যে কতটা ভিউ হচ্ছে আর কতটা ইয়ে হচ্ছে। ওই তো অ্যানালিটিক্স। প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার মানে চেঞ্জ করো, ডিজিটাল মার্কেটার দাও। মিডিয়াতে কিছু দেবে না, এখন মিডিয়াতে সার্টিফিকেট ফার্টিফিকেট এরকম কিছু অ্যাড করা যায়, ওটাও করো। তোমার ফটো চেঞ্জ হবে না? স্কুল অ্যাড করার দরকার নেই, কলেজ অ্যাড করো, ডিগ্রি কোর্স অবধি অ্যাড করো। যদি ডিগ্রি গ্র্যাজুয়েশন করছো তার মানে 12টা 10 করেই তো। বাবা অত কিন্ডার গার্ডেন অ্যাড করতে হবে, অত অ্যাড করতে হবে না, ইউনিভার্সিটি অ্যাড করে দাও ব্যাস। কি হ্যাঁ পড়াশোনা থেকে নোংরামিটা এখন বেড়ে গেছে। আরে আমরা তো কথা বলছি না, আমি যেটা বলছি হ্যাঁ ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটি দিতেই হবে, বা পড়েছো ওতে তো আর কি বলবে, আমি অন্য ইউনিভার্সিটিতে পড়েছি। না না ইউনিভার্সিটির আন্ডারে কলেজের নাম দিয়ে মানে এই যে ধরুন আমি এখানে একটা ডিগ্রি করলাম, সেটা অ্যাড করতে পারলাম এডুকেশনে। আর এদিকে আর আমি কি আমি যে ওই ছোট ছোট কোর্সগুলো হয় না, হ্যাঁ 3 দিনের কোর্স হয়, এটা সেটা সেগুলো করলে এখানে অ্যাড করা যাবে। ওগুলো সার্টিফিকেটস অ্যাড হয়, এখানে সার্টিফিকেটস বলে অপশন আছে। স্যার বলছি আমার তো তাহলে এটা এটা এটাও তো সার্টিফিকেট কোর্স, তাহলে এটা কেন কেন এডুকেশন অ্যাড করব? না না আমি ওগুলো অ্যাড করা যায়, কিন্তু এখানে দেখো সার্টিফিকেশনসের আলাদা এখানে একটা সেকশন আছে। ফিচার এই যে লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, তো এখানে তোমরা সার্টিফিকেশনস অ্যাড করতে পারো, ওই সার্টিফিকেট এটা তো ডিপ্লোমা বলে অ্যাড করালাম তোমাদের। স্যার আর ওগুলো তো কি, ওগুলো তো 9 মাস 3 মাস 6 মাসের না, ওটা একটা অনলাইন এক্সাম দিলে সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ছোট ছোট সার্টিফিকেশন, ওটা একদিনে চাইলেই করে নিতে হ্যাঁ পারবো। ওখানে তো আধ ঘন্টায় বেরিয়ে যায় সার্টিফিকেট। ওইগুলো সার্টিফিকেশনসে দেবে, ওগুলো তো এখানে কোনো কোর্স করছে না, 6 মাস 9 মাস ডিপ্লোমা বা অ্যাডভান্স ডিপ্লোমা এরকম তো কিছু হচ্ছে না। স্যার স্যার বলছি আমার তো ট্যালি জিএসটি কোর্স করা আছে, তো আমি সেটা কি অ্যাড করতে পারি এর সাথে এখানে? রেলেভেন্ট না, এখন এমন প্রোফাইলটা বানাও যেটা একটাই প্রোফাইল পোর্টফোলিও থাকুক, সোচা ডিজিটাল মার্কেটার তো ডিজিটাল মার্কেটার, কেন অনেক কিছু এখানে মিক্স করে দিলে কনফিউজ হয়ে যায় লোক, লোক কনফিউজ হয়ে যায়, তারপর তোমাকেও 10টা কোশ্চেন জিজ্ঞেস করবে তুমি ট্যালি জিএসটি করে। এনএমআইএমএস কি ছিল?
আমার তো প্রচুর, আমার এক্সপিরিয়েন্স তো এখান থেকে শুরু হচ্ছে আমার। এটা তো এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এখান থেকে শুরু করেছি 2008 থেকে। 2008 থেকে আজকে কত বছর হয়ে গেল? 17 বছর হয়ে গেল। এটা চেঞ্জ করতে হবে আমাকে, 15 বছরই লিখে রেখেছি। কোথায় দেখলে এনএমআইএমএস? জানি না, মনে হলো কোথাও একটা এনএমআইএমএস এর কাজ করেছি আমরা, অ্যাসাইনমেন্টস করি। এনএমআইএমএস এই সিকিম মানিপাল দেখেছো? এনএমআইএমএস এর অ্যাসাইনমেন্টস আমরা করি। আমি এমএনএমএসের একটা ব্রাঞ্চে মাঝখানে 3 বছর 4 মাস একটা করেছিলাম। কোথায়? ফ্রম বালিগঞ্জে একাডেমিক কাউন্সিলর। হুম। হেডলাইনটা প্রপার হেডলাইন দেবে, ঠিক আছে? তারপর এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট যা আছে ওয়েবসাইটে, এটা তো আমার পোর্টফোলিও ওয়েবসাইট। প্রোফাইল এডিট হয়ে গেলে তারপরে অ্যাবাউট সেকশন করতে হবে একটা। প্রোফাইল হয়ে গেছে, এডুকেশন সব হ্যাঁ। লামার্টিনিয়ারে ওদের যে সিয়ম সোসাইটি, মানে ওদের এ ছিল সোশ্যাল মিডিয়া, ওখানে ট্রেনিং দিতাম। ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমরা বন্ধ করে দিয়েছি। স্ট্রং বানাতে হবে তো আমাকে, লোকে ওখান থেকে এখন আমার জব অফার আসতে থাকে, যত ইনস্টিটিউট আছে কলকাতা থেকে জব অফার আসতে থাকে। এনআইএসটি, স্কিল সার্কেল, কতজন কন্ট্যাক্ট করতে থাকে আমাকে। আপনি তো করবেন না, আপনি তো এক্সপার্ট আমি করবো না। হ্যাঁ দেখুন, হ্যাঁ, এই কভার ফটোটা কি দেওয়া যাবে না? ফটোটা প্রফেশনাল না। ফটোটা কি এটা? এটা আমি বিহান্স প্রোফাইলে দিয়েছি। বিহান্স ফিহান্সে ঠিক আছে, তুমি ওখানে অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার শো হ্যাঁ, করো, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইটা এরকম ভাবে এখানে তো তুমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, হ্যাঁ। চলবে এটা কভার ফটোতে চলবে, কিন্তু এই ফটোতে এরকম না, এখানে তো আমি এখানে চেঞ্জ করবে। এটা আমি বিহান্সের জন্যই তৈরি করেছিলাম, but এখানে বিহান্সে একটু এরকম কোয়ালিটি বেশ ভালো লাগে। দেখো এনআইএসসি থেকে এরা দুজন কন্ট্যাক্ট করেছিল আমাকে। আমি বলে দিয়েছি এখন রাইট নাও আই এম নট উইলিং টু চেঞ্জ। সার্টিফাইড এও এনআইএসটি থেকে আসতে থাকে মেসেজ আমাকে। এনআইএসটি, স্কিল সার্কেল, ডেটা স্পেস একাডেমি, অনেকগুলো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট থেকে আমাকে এ করতে থাকে। ওখানে যদি আমি পার্ট টাইম এ হচ্ছে স্কিল সার্কেলের ওনার সীমা মাহুজা, এ আমাকে মেসেজ করেছিল ডিজিটাল মার্কেটিং ট্রেনিং এর জন্য। এর সাথে অনেক কথা হয়েছে, কিন্তু তাও আমি কানেকশানে আছে সব। এখানেই তো খুলেছে, এখানেই খুলেছে। মানে হ্যাঁ, স্কিল সার্কেল এই পাশেই খুলেছে। মানে ইয়ে প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং উপর বেস করে আমরা অন্য প্রফেশনাল স্যার, এখন একটা ডিজিটাল মার্কেটিং একটা ইনস্টিটিউট খুব তাদের প্রমোশন করছে, অ্যাডটা রান করছে, আপনি দেখেছেন ওটা? নতুন ওটা। কোন ইনস্টিটিউট? ওয়েব স্পিকার। ওয়েব স্কিটার্স নতুন না, নতুন না? ওয়েব স্কিটার্স পুরনো, এখন একটু বেশি করছে অ্যাড। ও তাহলে তাই হবে। ওটা ডিজিটাল মার্কেটিং এর শুধু না, ওখানে অনেক টেকনিক্যাল কোর্স করানো হয়। ওটা কিন্তু অ্যাকচুয়াল অফিস। ডিজিটাল মার্কেটিংটা ওরা রিসেন্ট শুরু করেছে, কিছুদিন হয়েছে, মানে 1-2 বছর হয়েছে, কিন্তু ওদের পুরনো আছে, ওদের আরো অনেক রকম কোর্স করায়, ডিজিটাল মার্কেটিংটা ইনক্লুড করেছে। হ্যাঁ, ওয়েব স্কিটার্স এখন খুব তোমার বিপ্রোর ওখানে, বিপ্রোর মোড়ে যখন যাবে দেখবে ওয়েব স্কিটার চারদিকে বোর্ড মারা আছে, অ্যাড ভালো করছে ওয়েব স্কিটার। ওটা সেক্টর 5 বিপ্রোর কাছে।
স্পিডারে গেছিলে? কি কত ফিস ওদের? বলবো কি না? যা বাবা, না, বলবে? আমরাও জানতে পারবো এটা। এটা কোনো কথা হলো? বলবো কেন? এমন বলতে ওদের যেন charges, কম্পিউটারের কাছে এসছো। না, naturally এগুলো ওদের charges 80,000 হ্যাঁ, তো 6 মাসের। এরম না যে আমরা ওদের জানি 6 না, মাসেরই। ওদের 6 মাসেরই। এরম না যে আমরা জানি না কার কি ফিস। হ্যাঁ, সেটা তো আপনারা জানবেন, তবে- জানবেন না কেন? আপনারা তো না বলার কি আছে? তুমি থোড়ি না কম্পিটিটর। আর আমি যদি আজকে ওদেরকে মানে মেসেজ করি বা কল করি আমাকেও তো ওরা বলবে ওদের staff হ্যাঁ, হ্যাঁ, স্ট্রাকচার তো বলবে। সে তো তবে বলবে। এখানে আমাদের কম কম্পিউটার এসছে, ভিজিট করে গেছে, ডেমো ক্লাস নিয়ে গেছে, প্রচুর কম্পিউটার এসছে। স্কিল সার্কেলের নিজে ওনারও এসছে, ও লোক পাঠিয়েছে, এনআইএসটি লোক এসছে, প্রচুর ইনস্টিটিউটের এখানে সে তো আসে আমাদের। অবশ্যই। তা আমরা বুঝতে পারি, কথাবার্তা থেকে বুঝতে পারি। দুজনকে তো আমি ক্লাসেই বুঝিয়ে সেটা আমরাও করি। হ্যাঁ, আমরা যে প্রফেশনে আছি, আমরাও কি আমি যেটা শেখাচ্ছি, আমি অ্যাস্ট্রোলজি শেখাই। আর বাদবাকি অ্যাস্ট্রোলজার কি শেখাচ্ছে সেটা আমরাও ভিজিট করি। হ্যাঁ, সেটা তো আছেই, সেটা তো করতেই সেটা হবে। আমরাও করি। তাতে লোকানো কোনো ব্যাপার কমন নেই। জিনিস তো এখানে সবই ডিজিটাল থাকবে, মার্কেটিং, একটা কোনো জায়গায় এক্সপার্ট এরিয়া আমাদের শিখতে হবে, যেটার জন্য লোক আমাদের কাছে শিখতে আসবে। হ্যাঁ, তো সেটার জন্য সবই তো সেম, কিন্তু কিছু একটা তফাৎ রাখতে হয়, যেটার না, জন্য আমার লোক সবই আমাদের সেম হয় না, মডিউল সেম, স্ট্রাকচার তো সব ইনস্টিটিউটেরই সেম, কিন্তু কিরম ভাবে শেখাচ্ছে এটা ম্যাটার করে। দেখুন, অনেকে তো অনেক কিছু বলে, এটা শেখাবো, ওটা শেখাবো। তবে অনেকদিন আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স অনেক, আমি অনেক কিছু শিখেছি, সত্যি কথা বলতে। সবাই কিন্তু শেখাবো বলে ভালো শেখাতে পারে না। শেখাবো তো অনেকেই বলে, এত কিছু শেখাবো, কিন্তু শেখাতে পারে এই জন্য না। আমি বলবো যে এটা আমাদের সম্পর্কটা কিন্তু আমাদের সঙ্গে একটু ওটাই তো আমি বললাম না যে ইনস্টিটিউট তো প্রচুর আছে, কিন্তু কে কেরম শেখায়। যেরকম ডিজিটাল মার্কেটারও ভর্তি। কিছুদিন পর এরম হয়ে যাবে যে রাস্তায় ডিজিটাল মার্কেটিং নিয়ে ঘুরবে, যে লিফলেট আমি ডিজিটাল মার্কেটিং করি। কিন্তু ডিজিটাল মার্কেটারের এমন এমন আমার কাছে ক্লায়েন্ট আছে যারা লাখ লাখ টাকা খরচা করে কিচ্ছু পায়নি রেজাল্ট। তো ওরা কিসে ডিজিটাল মার্কেটার? তো রেজাল্টে আনতে দিতে হয়। তো ডিজিটাল মার্কেটার আমি প্রচুর আছে, যে কাজ করার জন্য তুলে নেবে, এ করবে। ক্লায়েন্ট এত মানে এ হয়ে যায় যে ও বলে যে আপনি আগে প্রুফ করে দেখান, তারপরে আমি টাকা দেবো। কারণ আমি অনেক ঠকেছি, টাকা নিয়ে ব্যাস কাজ ফাজ করতে পারে না, ব্যাস ডিজিটাল মার্কেটার হয়ে যায়। এইগুলো হচ্ছে ব্যাপার। আমি ক্রেডেল ফার্টিলিটির সাইট বানিয়েছি, ওরা লাখ টাকা মানে অনেক টাকা খরচা করে সাইট বানিয়ে, কিন্তু ওর মনের মতন পাইনি। আমি ওকে এত কম কোটেশন দিলাম, বলে আপনি বেশি নিন, কিন্তু আমার সাইট ভালো বানিয়ে ক্রেডেলের সাইট বানিয়ে দিয়েছি। আজ অব্দি আমার কাছে 2 বছর 3 বছর হয়ে গেছে আমার কাছে মেনটেনেন্স আছে সাইট। কাজ ওই বলছি না, কাজ করা বা সবই ইনস্টিটিউট একই জিনিস বলবে, যে মডিউল তো সবারই এক, কিন্তু ওই ডেলিভারি কিভাবে তোমাকে শেখাচ্ছে আর কি, সেটা তো প্লেসমেন্টে রেফ্লেক্ট করে না। যখন ইন্টারভিউ দিতে যাবে তখন বুঝতে পারা যায় যে কোন ইনস্টিটিউটে কি আছে। এখন অনেক জায়গা আছে যে আমাদের স্টুডেন্ট গেলে গেলে ও আইডিশন থেকে ঠিক আছে ইন্টারভিউতে পাঠিয়ে দেয়, এরম হয়ে গেছে। সাইট না সাইট বানাতে সে ডিপেন্ড করে কিরম সাইটের ফিচার নরমাল একটা অনলাইন আইডেন্টি একটা কিন্তু ব্রোডকাস্টটাই বানাবো 2,500 টাকা। ফার্স্ট থেকে 8,000 টাকা এমনিতে, আর 2,000 টাকা এমনি পাখি সাইট, আর একটু কাস্টমাইজ হলে 15,000 টাকা। সেই তো বললাম, ও যেরকম কাজ অনেক লোকই করছে, কাজ তুমিও ওয়ার্ডপ্রেস শিখেছো, তুমিও টেমপ্লেট করে সাইট বানিয়ে দেবে, কি আছে? কিন্তু একটা প্রফেশনালের সাইট বানানো আর একটা এ বানানো ডিফারেন্স তো থাকে। তুমি যা সাইট বানাবে আর ডেভেলপার যা সাইট বানাবে একই হবে? না, কোনোদিন হবে না। ডেভেলপার তো ওয়ার্ডপ্রেসে বানাবেও না। ওয়ার্ডপ্রেসই বানাবে কেন? আমাদের বড় বড় সাইট 1.5 লাখের সাইটে ওয়ার্ডপ্রেসে বানানো, ওয়ার্ডপ্রেসেই হয়, ওয়ার্ডপ্রেসেও কোডিং হয়। হ্যাঁ, তোমাদের যা শেখানো হচ্ছে জাস্ট ফর বেসিক ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা বোঝার জন্য। তোমরা যে খুব বড় ডেভেলপার বা সাইট বানিয়ে নেবে এরকম কিছু না। এবার ক্লায়েন্টকে করার জন্য এই সাইটটা ওয়ার্ডপ্রেসে এরকম বানাতে পারবে? এটা টেমপ্লেট নেওয়া। এটা টেমপ্লেট নেবা, তা পুরো কাস্টমাইজ করা হাতে। স্যার, এখানে
1.5 লাখ টাকা নেওয়া হয়েছে এমনি না, দেখে মনে হচ্ছে এটা টেমপ্লেট নেওয়া। হ্যাঁ মানে এত সুন্দর করে ফিনিশিং হয়েছে। হ্যাঁ এটা মনে ওটাই হয়- তো, এটা ডেভেলপারের হাতে, এটা পুরো কাস্টমাইজ সাইট, এটা কোনো টেমপ্লেট না, এটা কাজ হয়েছে এতে। এটা ফার্টিলিটি ক্লিনিক, এটা ওয়ার্ডপ্রেসেই বানানো। এতে 40-45টা পেজ আছে সাইটে। হ্যাঁ অতগুলো পেজ আছে বলেই আমরা আমরা যেটা শিখেছি উদ্ভাবনীতে এরকম বানানো যাবে? না। স্যার কিভাবে আপনি বোঝেন যে এটা মানে টেমপ্লেটে বানানো কি বানানো নয়? কেন এটা আমরা বানিয়েছি না, এটা তো আমি নিজে বানিয়েছি, আমাদের টিম বানিয়েছে এটা। না এটা- তাও আপনি দেখে বুঝতে পারেন কিভাবে? স্যার আপনি কি ফিনান্সের প্রোফাইল বানানো শেখাবেন? না টেমপ্লেট বোঝা যায় না। বিহান্স একটা ইয়ে আছে গ্রাফিক ডিজাইনারদের পোর্টফোলিওর জন্য। জাস্ট মানে হেডলাইন আসবে। আচ্ছা স্যার একটা question। বলো। হুম Position নেই। হুম একটা বসে নিয়ে যায় নাকি? যেমন সঙ্গে এসে ইসরায়েল বসে মহাকুম্ভ নিয়ে যাবে। হুম রথ যাত্রা, তারপরে এরকম এই যে ইসরায়েলের ফায়ার অ্যাটাকটা হলো, এরকম কোনো স্ট্যাম্পেড বা ফেস্টিভ্যালের প্রবলেম তো এগুলোর অ্যাওয়ারনেসের কিসের জন্য অ্যাওয়ারনেস? স্ট্যাম্পেড অ্যাওয়ারনেস কি বলবো তুমি? কি বানাতে চাও সাইট? সেফটি তুমি সাইট বানাতে চাও ওর উপরে? হ্যাঁ বানাও। আমার মতে এর উপর কি ব্র্যান্ড বানাবে? ব্র্যান্ড এতে কি হবে, তুমি কি সেল করবে? না ব্লগ বানাবে। তুমি অ্যাওয়ারনেস দিচ্ছ, তুমি পার্সোনাল ব্লগ বানাতে পারো। এই যে এটা লেডিস গলফ ক্লাব, এই সাইটটা আমাদের বানানো, এটাও এটাও কাস্টমাইজ সাইট। স্যার আপনি কি বানাবেন? আমি এখন সময় নেই, আমি বানাতাম, এখন আমি আমার ডেভেলপার আছে, আমার কন্টেন্টের টিম আছে, সব আছে। এটা লেডিস গলফ ক্লাব, ক্যালকাটা লেডিস গলফ ক্লাব, 1891 থেকে এটা চলছে। আর একটা করতে হবে, ওটা বানাতে হবে। আমি এই যে ওটা ইউজ করে দেবো। ওটা এমনি এটা কি ওয়ার্ডপ্রেস? স্যার আপনাকে যে জিজ্ঞেস করলাম মানে আমরা যে ওয়েবসাইটটা বানিয়েছি ওটা লোকে কখন দেখতে পাবে? ওই use লোককে করে- পাঠালেই দেখতে পাবে, ওরা খুললে, তুমি যেরকম টাইপ করে খুলছো ওরাও টাইপ করে খুললে দেখতে পাবে। মানে ধরুন আমার হোম পেজের লিংকটা আমি কাউকে পাঠালাম, হুম তাহলে সে দেখতে পাবে? হ্যাঁ কিন্তু গুগলে কবে আসবে? মানে গুগলে কিছু একটা হোস্টিং বা কিছু একটা গুগলে করতে তো হবে? তোমাকে এসইও করলে আসবে। এসইওটা কেন করালাম? স্যার আপনি যেভাবে বললেন না আইডি সেন্ড অ্যাড করতে লিংক হ্যাঁ ওটাতেও ক্লিক না, এডিটে চলে যাচ্ছে। ঠিক করলেই হবে, ক্লিক করলে এডিটে চলে যাচ্ছে। হ্যাঁ আমারটা ওরমই হচ্ছে, তার মানে আমি এখানে IDCM ক্লিক করে এখানে দিয়েছি, ঠিক আছে? IDCM থেকে আবার এসছে, IDCM এ পোস্ট করতে, যে আমি IDCM এ পোস্ট করে থাকি। এই যে এখানে add করেছি, বলছে যে IDCM আমার লোগোটা দেখাচ্ছে কিন্তু IDCM ক্লাস করেছে। Site forward পর দেখাচ্ছে যে I am happy with না না, তোমরা নিজের প্রোফাইলে দেখছো বলে, আমার প্রোফাইলে গিয়ে দেখো তো আইডিসিএমটা ক্লিক করে পোস্ট করতে দেখাচ্ছে। খুলছে কিনা। নিজের প্রোফাইলে না গিয়ে অন্য প্রোফাইলে দেখো। আচ্ছা আমাকে কানেকশন রিকোয়েস্ট পাঠাও, আমার নেটওয়ার্কে তো চলে আসো ও আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলো করবে না, কানেক্ট করবে, হয়ে যাচ্ছে। হ্যাঁ তার মানে নিজের প্রোফাইলে ক্লিক করলে ওটা হচ্ছে ওখানে। হ্যাঁ আরে নিচে চলে আসছে, নিচে যে আইডি সেমটা লেখা ওখানে ক্লিক করো। কানেক্ট করো, মোরে গিয়ে কানেক্ট আচ্ছা আমি এখানে ক্যামেরা কানেক্ট এটা
রিকোয়েস্ট পাঠাও। স্যার আমার তো আজকে হলো না, আপনি স্যার একটু দেখতে দেবেন। আমি আগে আগে বাড়ি থেকে লিঙ্কডইন প্রোফাইলটা ঠিক করো, তারপরে যা যা করছি ওইগুলো নোট করো, আমি খালি স্যার যা যা করছি স্যার ওইগুলো আপনি নোট করো। এই এক সপ্তাহের মধ্যে কোন দিন থাকবেন, মানে রোজ থাকেন তো? আপনাকে যদি আবার না হয় আমি তো আপনাকে ফোন আমি করে রোজ একদিন থাকি, কিন্তু আমি ক্লাস নিয়ে বেরিয়ে যাই, আমার অন্য কাজ থাকে। স্যার তাহলে কোন দিন এলে একটু ধরুন আধ ঘন্টার জন্য হয়তো ফাঁকা পাবো সে আমি আপনাকে। করে দেখিয়ে দেবো, কিন্তু তুমি যা আমি যা চেষ্টা করছি করবো বাড়ি ওইগুলো থেকে দেখছো, পরপর। কি কি করতে হবে সেগুলো নোট করে রাখো, বাড়িতে গিয়ে ওগুলো ট্রাই আমি করবে। কভার ফটোটাও বানিয়ে নিয়ে কভার ফটোটা বানিয়ে নাও, টাইটেলটা কি দিতে হবে সেগুলো নোট করে রাখো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা এটা হয়ে গেছে, এডিট ইন্ট্রো হয়ে গেছে সবার? এডুকেশন অ্যাড করেছো? এডুকেশন অ্যাড হয়ে গেছে? এবার একটা অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউটটাকে অপটিমাইজ করবে। এই যে অ্যাবাউট, সবার অ্যাবাউট সেকশন দেখাচ্ছে প্রোফাইলে? অ্যাবাউট সেকশন দেখাচ্ছে তো এখানে একটু নিজের বিষয়তে ইন্ট্রোডাকশন লিখবে। চ্যাট জিপিটি জিন্দাবাদ। অ্যাবাউট সেকশনটা একটু ভালো করে, কেন এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, তো এখানে তোমার যা স্কিলস আছে, তোমার যা এক্সপিরিয়েন্স আছে, তুমি যা চাইছো অ্যাচিভ করতে, সেইগুলো নিয়ে একটু বানিয়ে ভালো করে লিখবে 3-4 লাইন, মানে অ্যাটলিস্ট 4-5 লাইন তো থাকা উচিত, 3-4 লাইন। তুমি ডিজিটাল মার্কেটিং ফোকাসটা আগে রেখেছো? হ্যাঁ, তবে ওরামই তো করতে হবে। দেখেছো, একবার বললে শোনে না। আমি কি বললাম, অ্যাবাউট তোমার বিষয় প্রফেশনালি, তুমি নিজেকে প্রেজেন্ট করছো প্রফেশনালি, যে আমি এই পড়াশোনা করে এই করলাম, এই স্কিলস আছে, আমি এই অ্যাচিভ করতে চাইছি, এরকম ভাবে নিজেকে ইন্ট্রোডিউস করো। হ্যাঁ, আমারটা কপি করে দাও। এমনি হাসার ইচ্ছা হয়েছে, অনেকক্ষণ হাসেনি তো। আমি আজকে আমি পুরো ঘুরে ঘুরে এসে এখানটা বসলাম। অ্যাবাউটটাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে লেখো, কারণ অ্যাবাউটটা লোকে দেখবে তোমার প্রোফাইলে এসে তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করছো। আচ্ছা স্যার, ধরুন এই যে ইন্টারভিউগুলো আসে, যখন নিজের মানে কি কি ক্যারি করতে হয় সাথে করে ডকুমেন্টস? ডকুমেন্টস ক্যারি করবে না প্রথমে, ডকুমেন্ট তো সিলেক্ট হয়ে যাওয়ার পর দিতে হয়। প্রথমে শুধু রিজিউম নিয়ে যাবে, ব্যাস। তাও কি কি লাগে স্যার? হ্যাঁ, কি কি লাগে? রিজিউম লাগবে, আর কিছু না। তারপর ওরা যা হয়ে গেলে তখন ওরা নিজেই বলবে এই ডকুমেন্ট দিতে, তখন ওই ডকুমেন্ট দিতে হবে। অ্যাবাউট সেকশনটা ভালো করে বানিয়ে লেখো, পুরো চ্যাট বানিয়ে রেখেছি। কেন এখানে এআই সাজেশনও আছে তো, আমি মোটামুটি অনেক আগে করেছি, কিন্তু এটা প্রিমিয়ামে আছে। যেখান থেকে নিজের একটা ভালো লিখেছি। ভালো লিখেছে। স্যার অ্যাবাউট সেকশন আসছে না। অ্যাবাউট সেকশন না এলে অ্যাড টু প্রোফাইল সেকশনে যাও, অ্যাড প্রোফাইল সেকশনে অ্যাবাউট পাবে, উপরে 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 অ্যাড প্রোফাইল সেকশনে যাও, এখানে দেখো অ্যাবাউট পাবে, রিকমেন্ডেড যাও, অ্যাড অ্যাবাউট, ওখান থেকে অ্যাবাউট। কি করবো, দাঁড়িয়ে থাকবো? কেন এখানে তো কাজ করো? এই অ্যাড গ্রুপ কি করবো, তো এটা খুলছেই না আমি লিঙ্কটা। Text করবো না? এতক্ষণ তুই কি শুনলি? ও অন্যদিকে ছিল। ও কানে না খুলে। না স্যার, আমি কখন থেকে- স্যার আমি বাড়ি চলে যাবো, আপনি কখন ছুটি দেবেন? আমি 4:20 বাজে। 5:30। 5:30 1 ঘন্টা, 1 ঘন্টাতে কি করবে? প্র্যাকটিস করো না তুমি বসে অন্য আমার কিছু। একটু চেঞ্জ আছে। কি করবো বলুন, ভালোই ক্যালেন্ডার লাগছে। বানাও, সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডারটা তো টাস্ক আছে, হ্যাঁ, তো ওটা বানাও, চেষ্টা করো। ওই গুগল ড্রাইভে গিয়ে তো? প্রোডাক্টিভ কিছু করো, ঘুরে ফেরা করে হবে। এমনি তো ঘুরতে
যাবে স্যার না। সোশ্যাল স্যার বলছি যে সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার যে বানাবো ওটাতে কি সব পোস্টগুলো আগে থেকে ডিজাইন করে নিয়ে তারপর অ্যাড করতে না হয়? না, পোস্ট ডিজাইন করতে হবে না, জাস্ট ক্যালেন্ডারটা বানাতে হবে যে এই পোস্ট হবে, তোমাদের ক্যালেন্ডারটা ফলো করতে হবে না। আর স্যার মানে কি কি ক্যাটাগরিতে পোস্ট হয় একটু বলবেন? যেমন কালকে ওই ছিল দেখলাম যে কাস্টমার রিভিউ এরকম টাইপের হ্যাঁ, ক্যাটাগরি ছিল, একটু কি কি ক্যাটাগরি কন্টেন্ট গুলো। তুমি তোমার বিজনেস হিসাবে কি কি দিতে পারো, কোনোদিন দিলে পোলস, কোনোদিন দিলে নলেজ শেয়ারিং, কোনোদিন দিলে কিছু কুইজ, কোনোদিন দিলে নিজের সার্ভিস পোস্ট, নিজের সার্ভিসটাকেও তো দেখাতে হবে। স্যার আপনার ওই যে আচ্ছা। স্যার ফলো দাঁড়াও, এখন এইটা দেখাচ্ছি স্ক্রিন থেকে, এখন আমাকে ডাইভার্ট করো না। সোশ্যাল মিডিয়া ক্যালেন্ডার স্যাম্পলস বলে গুগলে সার্চ করো, পেয়ে যাবে। আচ্ছা এই অ্যাবাউট মি ফার্স্ট এক্সপিরিয়েন্স লিখতে হবে, ফার্স্ট এক্সপিরিয়েন্স লিখতে হবে। তুমি নিজেকে ইন্ট্রোডিউস করছো, এবার যত ভালো করে ইন্ট্রোডিউস করবে তত ভালো। টেল মি অ্যাবাউট কিন্তু ইয়োরসেলফ। ওপরে প্রায়োরিটিটা থাকবে তোমার ডিজিটাল মার্কেটিং, যেন এখন তুমি ডিজিটাল মার্কেটিং করছো আর ওতেই জব চাও। স্যার কানেকশন আর ফলোয়ার্স এর মধ্যে লিঙ্কডইনে পার্থক্য। কানেকশন আর ফলোয়ার্স বলতে তুমি ফলো করলে তুমি ওর নেটওয়ার্কে নেই, কিন্তু তুমি জাস্ট ওকে ফলো করছো, আর কানেক্ট করলে তুমি ওর নেটওয়ার্কে চলে যাবে। ও যা পোস্ট করছে এটা সেটা সব ওটা তো ফলো করলেও দেখতে হবে। তাহলে তুমি রাস্তায় কেউ যাচ্ছে তাকে ফলো করা আর তার সাথে কথা বলতে বলতে যাওয়া, দুটোর মধ্যে ডিফারেন্স আছে তো। আচ্ছা বুঝেছি। তাহলে এখানে এগুলো হচ্ছে আমি কানেক্ট করছি ওকে, এবার ওর কাছে কি মানে ও কি পারমিশন ওর কাছে কানেকশন রিকোয়েস্ট যাবে, ও অ্যাকসেপ্ট করলে তোমার দুজনের একসাথে নেটওয়ার্কে চলে যাবে। আচ্ছা। আর ফলোটা ওয়ান সাইড আমি One side। করলাম তখন ওর কাছে নোটিফিকেশন যাবে যে আমি ওকে হ্যাঁ, ফলো তুমি করলাম। ফলো করেছো। এবার ও চাইলে আমাকে ফলো করতে পারে নাও করতে পারে। নাও করতে পারো। এরকম আসে হ্যাঁ, ওরকম এক্সেল শিটে বানাতে হবে। তো আপনাকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে আপনার যেরকম আছে আমাকে একটু করে দিন। কি করে দেবো? এই আপনি যে সাইটে যখন প্রথমে খুললাম না, দুটো হয়, একটা হচ্ছে ফলো আর একটা হচ্ছে কানেকশন। আপনার সেখানে ফলো দেখাচ্ছে। সেটা আমার কিছু করার নেই, ওটা একটা লেভেল অব্দি ফলোয়ার্স হয়ে গেলে তখন ফলোটাই বেশি দেখায় প্রোফাইলে, ওটা লিঙ্কডইনেরই ফিচার। ওটা করা যায় বলছে। না না, করা যায় না? कनेक्शन पाठीचो স্যার कौन कौन भेजा है? सोहिनी पाठी है, सोहिनी फोटो ही नहीं। ফটোটা খুঁজে পাচ্ছি না, ফটোটা খুঁজে পাচ্ছি না, সার্চ কর এই তো করি की प्रोफाइल है वाली? কি ফিল্ম গুড থেকে এই জন্যই রিজিউমটা প্রফেশনালি লিখতে হয়, তোমরা পিডিপি ক্লাস করবে ওখানে শেখাবে তোমাদের। আবার ওটা কবে থেকে শেয়ার হবে কিনা একটা অফ কর আচ্ছা, এখানে এডুকেশনটা অ্যাড করেছো, এখনের আইডি সেম অ্যাড করেছো? ওয়ান থ্রি ওটা স্কুল তারপর কলেজ তারপর এইটা পঁচিশ থেকে। আমি তো আপনাকে পাঠালাম রিকোয়েস্ট করলাম কোথায়? তোমার তো আগেই আছে মনে অ্যাডেড, তোমার তো এটা এসছে। হ্যাঁ, কানেক্ট আছে তো। এইটা তো টাইটেলটা বললাম চেঞ্জ করতে না, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটার এরম হবে দাও। কানেকশন রিকোয়েস্ট আর কে কার রেডি হয়েছে পাঠিয়ে দাও। অ্যাবাউট সেকশন অ্যাড করেছো, তারপরে স্কিলস অ্যাড করবে।
এক্সপিরিয়েন্সে গিয়ে ফ্রেশার লিখছো মানে এটা কিরকম লজিক হলো? এক্সপিরিয়েন্সে গিয়ে ফ্রেশার লিখছে, এটা কেমন লজিক হলো? Experience তো নেই, সেটা হ্যাঁ কি তাহলে করবো? ছেড়ে দেবে, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, ওখানে ফ্রেশার কেন লিখবে? এক্সপিরিয়েন্সে গিয়ে ফ্রেশার লেখার কি লজিক বলো? যেগুলো নেই সেগুলো ব্ল্যাঙ্ক। আমার কাছে ক্যান্টিন থাকতে পারে যারা হ্যাঁ, তা বলি তোমার যদি জব না লাগে তুমি এখানে ওপেন করে দাও, ভালো তোমাকে জায়গা দিয়ে দেবো, যখন দেবে তাহলে স্যান্ডউইচ সামোসা এনে রাখবে। আমি করবো, এরা আমাকে কেন স্যালাড পাঠাবো? না না তুমি বিক্রি করো হ্যাঁ। ছিল তো সেখানে যে আমি করছি এরা তো খাবে খাবে হ্যাঁ তো টাকা দেবে, খাবে পয়সা দিতে হবে না টাকা দেবে তোমাকে, ফ্রিতে থোড়ি খাবে। আমাদের এখানে ওই রেনির সময় তো হয়েছিল, লাস্ট ইয়ার এখানে ফুড ফেস্ট হয়েছিল, সব স্টুডেন্টরা বানিয়ে বানিয়ে এনে নিজের টেবিল টেবিল লাগিয়ে বিক্রি করেছিল। বলে তোমাদের জানি, সব আমরা কিনে কিনে খেয়েছিলাম সব স্টুডেন্টদের। অনেকজন অনেক, ওতে আবার প্রাইজও পাওয়া যায়, কার ভালো হয়েছে স্টলটা খাওয়া আমাদের দাওয়া। কলেজে হতো হচ্ছে নন গ্যাস কুকিং না এখানে কুকিং না, এখানে বানিয়ে আনতে হবে। না ওখানে বানাতো মানে এমনি যেগুলো হয় এখানে বাড়ি গ্যাস থেকে লাগবে বানিয়ে না। আনবে। ওরা এখানে খাবার একটা বানায়। স্টুডেন্ট ছিল আমারই, শ্রুতি নাম ওরও, ও কেক বেক করতো, ভালো এনেছিল, কাপ কেকগুলো 30 টাকা করে, যেগুলো মুজ চকলেট মুজ বানিয়ে এনেছিল, যেগুলো বাইরে 80 টাকা 100 টাকা 30 টাকা করে। আমাদের সোমা ম্যাম আছে কাউন্সিল, সিনিয়র কাউন্সিলর, ও তো একবারে সব নিয়ে নিয়েছে, 10টা দেখেছি আমি সব সব ওর থেকে নিয়ে নিয়েছি একবারে। ওকে আমি পরে আমি অর্ডার করেছিলাম বাড়িতে, ও চাট এই করবে সব বানিয়ে নিয়ে। এখানকার যে ব্রাঞ্চের যে রেট এখানে পালক জানি পালক, তাই তো হ্যাঁ, পালক, একদিন দ্যাট ইজ পালক নট পালক। আমাকে একবার ফোন করেছিল, তখন অত মনে নেই ক্লিয়ারলি, ওই ট্রু কালারের নামটা উঠেছিল, তোমার ক্লিয়ারলি মনে নেই, ওরা আমাকে মনে আছে কিছু নাম পালক জানি, পালক। উনি এখানে থাকেন না, থাকেন মানে ওনার থাকে বাড়িতে আলিপুরে, মানে এখানে আর অফিস আসে, হ্যাঁ প্রতিদিনই আসে? হ্যাঁ মোটামুটি আসে প্রতিদিনই। চিনি না, দেখিনি। তোমাদের স্যাটারডে সানডে কম আছে, স্যাটারডে ক্লাসে একদিন এসেছিল না, একদিন এসেছিল স্যাটারডে তাও আছে, সানডে খুব ভীষণ কম। লম্বা কম এসেছিল। লম্বা, ভীষণ লম্বা না? বেশ ভালোই লম্বা হ্যাঁ, সে লম্বা at least আছে। ঘুরতে গেলে, ও ওই সময় ওই যে ওই যে সব দাঁড়িয়ে দিই। নিজেরাও কানেক্ট হয়ে যাও, নেটওয়ার্কে থাকো। স্যার গ্যাসে না? কোথাও কানেকশন তো আটটা মিনিট আছে নেটওয়ার্ক মাই নেটওয়ার্ক, রিফ্রেশ মাই নেটওয়ার্ক से भी পাও, পাশে নিয়ে আসো। কানেক্ট করেছো না ফলো করেছো? কানেক্ট করো, ফলো করলে আমি আমার আসবে না এখানে কানেকশন, জাস্ট নোটিফিকেশন পাবো যে তুমি ফলো করছো। অ্যাক্সেপ্ট করছে না সুমনকে মানে বিজনেস কনসাল্ট শুভম তো ও না না শুভদার পুরো নাম তো শুভজিৎ শুভজিৎ শুভশ্রী, এই শুরু হয়েছে। হ্যাঁ, বহু স্টুডেন্টরা অ্যাকচুয়ালি ভালো তার কিছু সামনে না না, পাঁচে কি? কি আছে কি আছে ওটা কি করে, তোমরাই করো। স্যার গ্যাসে দেখো না, বেশি জন হলে সবাই কথা বলে।
পয়েন্টস অ্যাড করবে, তারপরে স্কিলস এন্ডোর্সমেন্টও হয়। IDCM এর নতুন রুল এলো নাকি? কার মেসেজ ঢুকছে এখন? কানেকশনে রাখবে ডিজিটাল মার্কেটারদের, কোম্পানিজের এইচআরদের, যারা এখানে ডিজিটাল মার্কেটিং কোম্পানি খুঁজবে ওই কোম্পানির এমপ্লয়িজদের, এইচআরদের, ওদেরকে কানেক্ট করবে। তারপর তোমার প্রোফাইলে, মেনলি তোমার প্রোফাইলে বেশি অ্যাক্টিভিটি রাখতে হবে, রিপোস্ট করো, নিজে পোস্ট করো, তবে তোমার প্রোফাইলটা গিয়ে আস্তে আস্তে অন্য ভিজিবল হবে, বেশি রিচ হবে, লোকে দেখতে পেলেই তোমাকে কানেকশন পাঠাবে। এখন আমি কাউকে কানেকশন পাঠাই না, আমার কাছে 2-4টে রোজ আসতে থাকে। আমার একটা বন্ধুকে আমি ওই ফেসবুকে যে টেক্সটটা বানালাম ওকে ইনভাইট পাঠিয়েছিলাম, ও কি করেছে ওটাকে ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগিয়েছে যে মাই ফলো দিস পেজ মাই ফ্রেন্ডস কি কমেন্ট এন্ড নিউ স্টার্টআপ। স্যার এবার যদি লোকে এসে এখানে ভিড় করে আমি কি করব? আইসক্রিম দেবে, ভালো তো, বিজনেস স্টার্ট হয়ে যাবে তোমার। বড় বাজার থেকে আইসক্রিম তুলে আনবে, এখানে বেচবে স্কুপে করে, স্টার্ট আপ হয়ে গেলে ভালোই তো। আইসক্রিম দেবে। স্যার মেসেজ কি হচ্ছে তোমার, আসছে না তো? মাই নেটওয়ার্কে তুমি কানেক্ট করেছো তো? আমার প্রোফাইলে কি কানেক্ট করেছো? কোথা থেকে? পেন্ডিং মোরে গিয়ে কানেক্ট করেছো? SUBHJET হ্যাঁ হ্যাঁ এটা তো ডিজিটাল মার্কেটিং এর জন্য বানালাম, আমি আমার কাজের জন্য বানাতে পারি। হ্যাঁ, না ছবি না। এটা কি বিজনেসের জন্য? এটা এটা পার্সোনাল প্রোফাইল অপটিমাইজ করো। একটা মানুষের এতগুলো লিঙ্কডিন প্রোফাইল এটা তো এটা তো হ্যাঁ, না না, একটাই প্রোফাইল, একটাই থাকবে, বিজনেসের জন্য পেজ হয়। পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ
হুম স্যার এখানে অতিথি বলার আগে একটা পরবর্তী লিখে দেবো। আমি শুধু বলতে আসলে তুমি করতে কি চাইছো? তো মোবাইলটা দেখে তুমি করতে কি চাইছো? না মেনলি সব জায়গাতে অ্যাস্ট্রোলজার অদিতি হুম। লেখা থাকে, অ্যাস্ট্রো আদি বলে। প্রোফাইল ভেরিফাই না করলে মানে তাদের হায়ার সিলেকশন পাবে না, এটা আছে, তুমি জানো? হ্যাঁ ভেরিফাই করতেই হবে, এখন সব জায়গায় ভেরিফাই। তুমি দু চারটে পাঠাবার পর তোমাকে ভেরিফাই এমনি চাইবে, তুমি হাইয়ারে পাঠাও বা লোয়ারে পাঠাও। তো ভেরিফাই কি করে করবো? ওখানে আইডি আপলোড করতে হবে, যেরকম শ্রুতির এখন চাইছিল, ওরা স্টেপস দিয়ে দেবে ভেরিফাই করার, কতদিন লাগবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হয়ে যাবে? আইডি ভেরিফাই যেরকম ভাবে স্টেপস বলবে ওরকম ভাবে করে দিলে হয়ে যাবে। না না, আমি পাঠিয়েছি। চলো সবার রিকোয়েস্ট আসেনি এখন আমার কাছে। স্যার আমি পাঠিয়ে দিচ্ছি তখন ফলো করেছো না কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছো? ফলো করে কানেকশন পাঠিয়েছো? জানি না, ভেরিফাই করতে হবে সব। কারোরই এই তো আসেনি। স্যার দেখুন ফলোইং আছে, দেখেছো? বললাম কানেকশন পাঠিয়েছো, বলে হ্যাঁ হ্যাঁ সব জিনিসে হ্যাঁ করে যাচ্ছে। स्किल्स ऐड हुए चे? स्किल्स ऐड हुआ है सबका? अभी देखो स्किल्स जो है, अच्छा पहले प्रोफाइल क्रिएट कर लो, उसके बाद बताते हैं इसमें क्या करना है और कैसे कैसे क्या होता है। স্যার আজই আপনি সব কিছু বলে দেবেন, খিদে পেয়ে হ্যাঁ তো আর কতদিন হবে, লিঙ্কডিনে আজকেই হয়ে যাবে শেষ লিঙ্কডিন। স্যার, নেক্সট ক্লাসে সোশ্যাল মিডিয়ারই আরেকটা হবে, কিছু টুলস গুলো দেখাবো। না থার্ড পার্টি টুল। কন্টেন্ট মার্কেটিং তোমাদের হয়ে গেছে তো? কন্টেন্ট মার্কেটিং এর তোমাদের অ্যাসাইনমেন্ট হয়নি শুধু, হ্যাঁ তোমাদের এটাও হয়ে যাবে একদিনে। তারপর সোশ্যাল মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে স্যার। নেক্সট উইক পিপিসি স্টার্ট হয়ে যাবে। ইনস্টাগ্রামে জাস্ট পয়েন্টার্স লেখাবো, ইনস্টাগ্রামে কেন পার্সোনাল প্রোফাইলটা বিজনেস করার কোনো দরকার নেই। তো ওখানে শুধু আমার অলরেডি পার্সোনাল মানে করতে পারো, কিন্তু ইনস্টাগ্রামে তো তোমার বিজনেসের রিপ্লাই আসতে শুরু হয়ে যাবে হবে। আমার খোলা আছে অলরেডি ইনস্টাগ্রাম। পয়েন্টার্স বলে দেবো যে কিভাবে কি করতে হয় বিজনেসের জন্য। আমি তো একবার অ্যাড রান করব। হ্যাঁ নেটওয়ার্কে গেছো? না নেটওয়ার্ক আসেনি তো, কারোরই আসছে না তো। কারোরই আসছে না। ওরও আসেনি, তোমারটাও আসেনি। না, তাহলে আসে কোনো কোনো সময় দেরি হয়। আর তোমার ওখানে পেন্ডিং দেখাচ্ছে, তার মানে আসবে। যদি তো ওখান দিয়ে না যেত তাহলে বোঝা যেত আসবে। লিঙ্কডইনের অ্যাপ আছে সবার, যার নেই ইনস্টল করে নেবে। আর লিঙ্কডইনটা একটু অ্যাক্টিভ থাকবে, ইনস্টাগ্রাম থেকে একটু টাইম কেটে এখানেই দেবে। যে কোনো টপিকে পোস্ট করা যেতে পারে যে কোনো টপিক তোমার তোমার প্রোফাইল রেলেভেন্ট টপিক করলে সেটা ভালো হয়। স্যার ওটা মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এই রিলেটেড, কর্পোরেট রিলেটেড যে কোনো টপিকেরই কারোর পোস্ট শেয়ার ভালো লাগলো, তারটা তুমি শেয়ার রিপোস্ট করলে। শেয়ারও করা যায়। হ্যাঁ শুধু গাল লাগে না। টাইম দিয়েছি।
প্রফেশনাল তো তোমার এটাই থাকবে। কোম্পানি পেজ মানে রেজিস্টার্ড কোম্পানি হতে হবে। তুমি তো ইন্ডিভিজুয়াল প্রফেশনাল, তো তোমার প্রফেশনাল প্রোফাইলই হবে। কি বলো? আমি ঠিকঠাক কি বলবো 50-এর কাছে গেছি। আমার দেখলে না মেয়েদের বয়স জিজ্ঞেস করা উচিত না, ছেলেদের তো কিছু জানে না। হ্যাঁ, ছেলেদের কিছু যায় আসে না। আমার 30। হ্যাঁ সত্যি না, না, মানে থাকি মিথ্যে না। কেন বলবে? সত্যি 30 মনে হয় আমার মনে হয় 32 মনে হয় না 30 প্লাস, মনে হয়, আমি জানি না, আমার আমি ওকে বলতে পারি না। বিয়ে 29। কার? আমার হ্যাঁ, ও দিদি তো বলেছিল। আমি বলি, আমাকে বলছে তুমি। আমার জিজ্ঞেস করে দাও। আপনার কত 60 হবে? কাটা ওই 70। হ্যাঁ, আমি সিনিয়র সিটিজেন আমি। 45 এর মতো বেশি। যা, একেবারে। 44। দেন কত কাছে আছে? কত বয়স করে বানিয়ে দিচ্ছি রে। মানে স্যার আপনি কবে থাকবেন বলুন না প্লিজ আমার একটু। থাকবো না, তুমি আমাকে 76 বছর বলেছো। স্যার বলুন না তাহলে আমি সেদিন চলে আসবো। আরে আমি তো রোজই থাকি, কিন্তু ওই বললাম আমি ক্লাসের পর আর থাকি না, ক্লাস শেষ আমি বেরিয়ে যাই, কারণ আমার অন্য জায়গায় যাওয়ার থাকে কাজ। আচ্ছা আপনি শনিবার দিন কখন থেকে এখানে থাকেন? আমাদের ক্লাস স্টার্ট হওয়ার তাও কতক্ষণ আগে থেকে? শনিবার আমি শনিবার থাকি 12টা থেকে 2টো ক্লাস, 12টা থেকে 2টো ক্লাস থাকে, তারপরে আবার 8 ঘন্টা ব্রেক পাই, তারপরে আবার আড়াইটে থেকে আমাদের। বাড়ি থেকে চেষ্টা করুন যে না আসতে পারেন ঠিক। আগে লিঙ্কডিন প্রোফাইলটা খোলো, তারপর তো আমাকে কন্ট্যাক্ট করবে, যদি দরকার পড়ে তোমাকে মাঝখানে একদিন বলে দেবো কবে আসবে। স্যার তাহলে কি ছুটি আমাদের? না, 5:30টাই তো বলে রেখেছো, ঘুরতে যাবে যে, আজকে পাগল হয়ে গেছে। তো এখন বেরিয়ে কি করবে আর? না ঘুরতে যাবি বল সত্যি কথা। ঘুরতে তো মেলায় যাবো। আর যেখানেই যাও, রথের মেলায়। যেখানেই যাও, টাইম তো 5:30টাই, হ্যাঁ এখন থেকে বেরিয়ে কি করবে? স্কিলস অ্যাড হয়েছে? স্কিলস অ্যাড হয়েছে প্রোফাইলে? হ্যাঁ আচ্ছা, এবার দেখো নিজের প্রোফাইলটা তো এটা আমরা রেডি করে নিলাম, এবার প্রোফাইলটা যেন আমার ওপরে আছে। এখানে কি হয়, এখানেও যেরকম HR বা যাদের রিকোয়ারমেন্ট থাকে তারা এখানে গিয়ে সার্চ করে যে এই প্রোফাইলে কারা কারা আছে, তো ওখানেও তো এই প্রোফাইলে অনেকজন আছে, আছে তো যেরকম যেরকম আমার ডিজিটাল মার্কেটিং ফ্যাকাল্টি, এবার কেউ যদি ফ্যাকাল্টি সার্চ করে, ঠিক আছে, এবার ফ্যাকাল্টিতে তো অনেকজনই আসছে, আসছে তো, তো এখানেও তো র্যাঙ্কিং হচ্ছে, ওপরে দেখাচ্ছে কাউকে, কাউকে নিচে দেখাচ্ছে। এবার এখানে যদি ফিল্টার করে লোকেশন, কলকাতা, গ্রেটার কলকাতা, যাই হোক, দেখো কিন্তু এখানেও তাও ভুল দেখাচ্ছে। আমি কি সার্চ করলাম? ফ্যাকাল্টি সার্চ করলাম তো। সিনিয়র ডিজিটাল মার্কেটারেরও প্রোফাইল চলে আসছে এখানে। যাই হোক, এরমভাবেই কিন্তু তোমাদের প্রোফাইলগুলো র্যাঙ্ক করবে যারা ডিজিটাল মার্কেটিং সার্চ করবে। তো তোমার প্রোফাইলটা যদি ওপরে আনতে চাও, তো তোমাকে রেগুলার কিছু না কিছু পোস্ট মানে অ্যাক্টিভিটি রাখতে হবে তোমার প্রোফাইলে। প্রোফাইল যত স্ট্রং থাকবে তত তোমার প্রোফাইলের ভিজিবিলিটি বাড়বে। তো তার জন্য হচ্ছে রেগুলার পোস্টটা কি পোস্ট, এবার লিঙ্কডইনের পোস্ট যে হয় সেরম ওরম নর্মাল তোমার এমনি কোম্পানির হলে কোম্পানির পেজে তো সোশ্যাল মিডিয়া পোস্টটাই যায়। যখন তুমি ইন্ডিভিজুয়াল করছো তো কিছু কিছু তোমার যা প্রোফাইল আছে যেরকম ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু কিছু বানিয়ে পোস্ট করতে পারো ক্যানভা থেকে।
তারপরে যেরকম আমি পোস্ট করছি, আমার এখন অন্য টাইপের পোস্ট হয়। আমি এখন কিছু রিপোস্টও করি, কিছু পোস্টও করি। যেরকম এটা রিপোস্ট করেছি আমি, কারোর পোস্ট আমার ভাল লাগলো, ওটাকে আমি এখান থেকে গিয়ে রিপোস্ট করতে পারি। অন্যদের পোস্টের সাথে ইংগেজ হও, অন্যদের পোস্টে গিয়ে লাইক করো, কমেন্ট করো। তাতে কি হবে, ওরা তোমার প্রোফাইলের ভিজিবিলিটি, কেন ওখানে অনেকজনই কমেন্ট করেছে। এখানে দেখো 200 জন কমেন্ট করেছে, এখানে যদি আমি কোনো কমেন্ট করি, সেই 200 জনের কাছে নোটিফিকেশান যাবে তো, যে কেউ একজন এতে কমেন্ট করেছে, তো ওরা তো আমার প্রোফাইলে চেক করবে, তো তোমার ভিজিবিলিটি বাড়বে। বুঝেছো? তো প্রোফাইল ভিজিবিলিটি বাড়াবার জন্যে তোমাকে রেগুলার নিজের প্রোফাইলও করতে হবে, অ্যাক্টিভিটি থাকতে হবে, অ্যাক্টিভিটিতে কিছু না কিছু পোস্ট করতে হবে, শেয়ার করতে হবে, অন্যদের পোস্টে লাইক শেয়ার। তারপর দেখবে যেই পোস্টে খুব বেশি এঙ্গেজমেন্ট হচ্ছে, ওই পোস্টে গিয়ে কিছু কমেন্ট করা, তখন তোমার প্রোফাইল ভিজিবিলিটিটা বেড়ে যাবে। এই জিনিসগুলো রেগুলার করতে হবে, ঠিক আছে? প্লাস তোমার প্রোফাইলে যা যা আছে, যা যা স্কিলস দিয়েছো, সেই স্কিলসগুলো এন্ডোর্সমেন্ট হয়, ঠিক আছে? স্কিল এন্ডোর্সমেন্ট মানে, দেখো আমার এগুলো স্কিলস আছে তো, স্কিলস এন্ডোর্সমেন্ট কনসালটেন্ট এখনো পড়িনি, এটা তো নতুন স্কিল অ্যাড করেছি আমি। এখানে দেখো এন্ডোর্স বাই 12 পিপল লাস্ট মান্থ, লাস্ট 6 months, এন্ডোর্স বাই 7 পিপল, 16 এন্ডোর্সমেন্ট, 15 এন্ডোর্সমেন্ট। এগুলো এন্ডোর্সমেন্ট মানে এটা অ্যাজ আ ভোট, মানে আমার যে স্কিলটা আছে এটা অন্য লোক এসে সার্টিফাই করছে যে হ্যাঁ স্কিল আছে। তোমার নেটওয়ার্কে যারা আছে তারা করবে, কানেকশন বানিয়ে, তারপর নিজে নিজে দেখবে এটা স্কিলস আছে, তারপরে এখন তোমরা নিজেদের মধ্যে স্কিল এন্ডোর্স করতে পারো, নিজেদের মধ্যে স্কিল এন্ডোর্স। অন্যর প্রোফাইলে, নিজের প্রোফাইলে গিয়ে এন্ডোর্সমেন্ট নিজেই করবে হবে না, তোমাকে অন্য কাউকে এন্ডোর্স করতে হবে, অন্য কেউ তোমার প্রোফাইলে এসে এন্ডোর্সমেন্ট করবে, ঠিক আছে? তো দেখো স্কিলসগুলো, কোন কোন স্কিলস আছে, কী কী আছে, সেগুলো কিছু এন্ডোর্সমেন্ট করো নিজেদের প্রোফাইলের মধ্যে, তো কিছু স্কিল এন্ডোর্সমেন্ট হবে। তারপর রেকমেন্ডেশনস হয়। রেকমেন্ডেশনস তোমাদের নতুন ফ্রেশারের রেকমেন্ডেশন কিছু সেরকম নিয়ে লাভ হবে না। এখানে হচ্ছে রেকমেন্ডেশনস, যেরকম এখানে রেকমেন্ডেশন 61 রেকমেন্ডেশন, এগুলো অবশ্য সব আমার স্টুডেন্টরাই দিয়েছে। রেকমেন্ডেশনস এখানে রেকমেন্ড করা মানে তোমার কাউকে চেনো বা ও কেরাম কাজ করে, ওকে রেকমেন্ডেশন লেখা। তো গিয়ে প্রোফাইলে রেকমেন্ডেশন লিখতে পারো, বা নিজের তুমি প্রোফাইলের জন্য অন্য কাউকে আস্ক ফর রেকমেন্ডেশনস করতে পারো, এখান থেকে গিয়ে আস্ক ফর রেকমেন্ডেশনস করতে পারো, কাউকে রিকোয়েস্ট পাঠাতে পারো যে এসে রেকমেন্ড করা, ঠিক আছে? তো রেকমেন্ডেশনস, স্কিল এন্ডোর্সমেন্ট, এইগুলো পড়লে তোমার প্রোফাইলের একটু ভালো আরও অপটিমাইজেশন হবে, আর তোমার প্রোফাইলের র্যাঙ্কিং ভিজিবিলিটি দুটোই বাড়বে। বোঝা গেছে? তো কিছু স্কিলস দেখো, অন্যদের স্কিলসগুলো নিজেদের মধ্যে কিছু এন্ডোর্স করো, আমার প্রোফাইলগুলো এন্ডোর্স করতে পারো। আসলো না কি জানি, কেন তোমাদের ভেরিফাই করতে বলছে এখন? সেই জন্য আটকে আছে। তোমারটা ভেরিফাই করতে বলেছে মানিশা? তোমারটা ভেরিফাই করতে বলেছে অ্যাকাউন্ট? তাহলে তোমার রিকোয়েস্টটা এলো না কেন এখন? তোমার ইনভিটেশন তো আসেনি এখনো, তোমাকে ভেরিফাই করতে হবে, সেই জন্য আসেনি এখনো। ভেরিফাই না করলে তোমার ওটা যাবে না। স্যার, বলো। বলছি যে কোনো কোম্পানির হয়ে যদি প্রোফাইল বানাতে যাই, মানে পেজ বানাতে যাই, তাহলে তো বিজনেস পেজ বানাতে লাগবে। তো সেখানে কি প্রোফাইল বানিয়ে নিয়ে তারপর মানে প্রোফাইলের আন্ডারে পেজ হবে তো, কোনো কোম্পানির যদি হ্যাঁ, নতুন পেজ প্রোফাইলের আন্ডারেই পেজ হবে, ফেসবুকেরই মতন। আগে প্রোফাইল হবে, তারপরে পেজ হবে। এগুলো হচ্ছে না, you don't have enough connection. অনেকক্ষণ ভাবতে হবে তবে
একটা ডাউনলোড করে রাখো, কেন আবার ডকুমেন্টস চাইবে ওর মতন। আধার লাগবে তো? আধার হবে না, ভোটার কার্ড বা প্যান কার্ড বা পাসপোর্ট। Scan the QR code to the link. Scan the QR code to scan. ভোটার, প্যান, কে রিমুভ করে দিয়েছে। হুম, এখানে এই যে লিঙ্কটা করার জন্য এখানে যদি আমি একটা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে দিই তাহলেও কি খোলা যাবে? মানে বলছি স্যার। ফোন নাম্বার দিয়ে খুলেছো? না না ফোন নাম্বার দিই না। পিনটা আমি দিতে পারবো, কিছু ক্যারেক্টার থাকবে, সাইন থাকবে, এখানে তো নাম্বার আছে। তাহলে নাম্বার কিছু তুলে নিয়ে আসো। তোর এটা ফোন নাম্বার। নিচে না ফোনটা ফোনটা এই নতুন প্রোফাইল হলে এইসব প্রবলেম হয়। তোমারও ভেরিফাই চাইছে তো, আগে থেকে ভেরিফাই করা নেই বলে। এই দেখো ভেরিফাই করতেই হবে সবাইকেই। ভেরিফাই ইওর আইডেন্টিটি টু কন্টিনিউ। যদি আমি এখানে নট নাও করছি না, এই যেখান থেকে কি করা যাবে? কন্টিনিউ অ্যাজ, তাহলে তো ওই ওটাই আসছে। হ্যাঁ তাহলে হবে না, ভেরিফাই করতেই হবে। কি তুমি সার্চেরটা করো, মানে ক্লিক করো, হ্যাঁ সার্চে আচ্ছা থাকো। ডিজি লকারে ভেরিফাই হবে। ডিজি লকারে ভেরিফাই হবে? এই যে সব ডিজি লকার করছে। ডিজি লকার, ডিজি লকার থেকে ডকুমেন্ট নেবে হয়তো। ডিজি লকার থেকে ডকুমেন্ট নেবে হয়তো। আমাকে কিছুই আসছে ওখানে ক্যামেরা পয়েন্ট, ফলো দ্য স্টেপস। কিছুই আসছে না। কোথায় ডিজি লকার বলছে? ডিজি লকার আছে? ডিজি লকার না থাকলে ম্যানুয়ালি ফটো দেওয়া যাবে মনে হয়। ডিজি লকার করলে, ডিজি লকার আছে যে, ডিজি লকারে কি হয়, ডিজি লকারে তোমার ডিজিটালি তোমার ডকুমেন্টস গুলো আপলোড করা হয়, তুমি রাখতে পারো সেভ করে দিয়ে, সব ডকুমেন্টস তুমি ডিজি লকারে সেভ করে রাখতে পারো। তো ডিজি লকার যদি থাকে তাহলে ডিজি লকার থেকে ইজিলি ভেরিফাই হয়ে যাবে। কিন্তু ডিজি লকার রাখা ভালো, ডিজি লকার থেকে ইজিলি ভেরিফাই হয়ে যাবে। তাহলে ডিজি লকারটা করো।
ডিজিলকার অ্যাপ আছে। ডিজিলকারের ডকুমেন্টস গুলো তুলতে হবে তারপর। হচ্ছে স্কিলস এন্ড ডটস কো তোমারও ভেরিফাই নিয়ে নিয়েছে। বাহ, নতুন প্রোভাইড সবাই ভেরিফাই নিয়ে যার ভেরিফাই হয়নি সবার ভেরিফাই লাগবে, ভেরিফাই ছাড়া করতে হবে না। খুললো কি করে বলতো? আমার তো প্রথম থেকেই ভেরিফাই দেখাচ্ছে। ওটা যদি যেই জিনিসটা ওদের পরে হচ্ছে ওটা তোমাকে আগেই চাইছে। প্রপারলি পেজটা একবার দেখে দেবো তোমাদের, দেখতে হবে না।
সেই তো তোমাকে এমনিও পরের দিনই করতে হবে। কি খাবে? হলদিরামে গিয়ে খাবে? কি খাবে? আপনি যা খাওয়াবেন। ও তো আমাকে ইনভাইট করছে, চলুন খাবো। আমি তো বলিনি খাওয়াতে, আমি তো বলিনি খাওয়াতে। হুম, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, যেতেই পারি। চলো, no issues। ব্যাস, ওর তো আলাদাই গান গাইছে। আচ্ছা, এবার একটা আমি শুধু কোম্পানি পেজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা তো প্রোফাইল অপটিমাইজেশন হলো, তোমাদের রেগুলার কি করতে হবে সেটা বলে দিলাম। তো রেগুলার তোমরা করতে থাকবে অ্যাক্টিভিটি, নতুন মানে রেলেভেন্ট লোকেদের সাথে কানেক্ট করবে, ফলো করবে, কানেক্ট করবে। তারপরে যেই পোস্টগুলো তোমার মনে হয় যে তোমার প্রোফাইলের জন্য ভালো হবে বা ভালো ইন্টারেস্টিং পোস্ট, সেগুলো তোমরা রিপোস্ট করতে পারবে। ঠিক আছে, এইগুলো রেগুলার অ্যাক্টিভিটি করবে, অন্যদের পোস্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এবার কোম্পানির জন্য কি করতে হয়, কোম্পানির জন্য আমরা এখানে গিয়ে কোম্পানি পেজ তৈরি করি। ঠিক আছে, কোম্পানি পেজ তৈরি করি। দেখো এখানে কয়েকটা পেজ আছে আমার প্রোফাইলে, এগুলো হচ্ছে কোম্পানি পেজ। ওকে, তো কোম্পানি পেজ যেরকম একটা ওপেন করি, এটা হচ্ছে কোম্পানি পেজ। ভিউ অ্যাজ মেম্বার, আমি এটা করলাম যে কোম্পানি পেজটা কেমন দেখায়। কোম্পানি পেজটা এরমভাবে দেখাবে। ঠিক আছে, কোনো দিন প্রোফাইল ক্রিয়েট করবে না কোম্পানি, সবসময় পেজ ক্রিয়েট করবে। পেজ ক্রিয়েট করেও ওখানে কি করতে হয়, ওখানে তোমাকে সেই পুরো ইনফরমেশন দিতে হবে, কোম্পানি নেম, এখানে কাস্টমাইজ ইউআরএল তৈরি করতে পারবে। আচ্ছা, তোমাদের কাস্টমাইজ ইউআরএলটা এখানেও করতে পারবে প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে তোমরা যেরকম এখানে দেখো আমি একটা তোমাদের কিন্তু প্রোফাইল ইউআরএলটা এরকমভাবে কাস্টমাইজ না, ওখানে কোনো নাম্বার টাম্বার আসছে। ঠিক আছে, ওটা তুমি নিজের প্রোফাইলে যাবে, এই যে পাবলিক প্রোফাইল ইউআরএল, এটাকে এডিট করবে। এডিট করে এখানে দেখবে যে এডিট ইউর কাস্টম ইউআরএল। প্রোফাইলে যাও, এখান থেকে তোমরা কাস্টম ইউআরএল নিজের মতন করে তৈরি করতে পারবে। প্রোফাইলে গিয়ে সাইডেই পাবে এডিট কাস্টম ইউআরএল, পাবলিক প্রোফাইল ইউআরএল। এটাকে এডিট করো, ওখান থেকে কাস্টম ইউআরএল নিজের প্রোফাইলের জন্য বানাতে পারবে। সব বন্ধ টন্ধ করে বসে গেছে, আমি দেখাচ্ছি এখন। আমি শেষ করিনি, তোমরা বন্ধ টন্ধ করে বসে গেছো। ঠিক আছে, তো এই কাস্টম ইউআরএলটা তোমরা নিজের প্রোফাইলে করে নেবে। তাতে কি হবে, তোমার প্রোফাইলের একটা ইউআরএল থেকেও সার্চে চলে আসে। এখন গুগলে শুধু ওয়েবসাইট আসে না, এখন গুগলে লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম, ফেসবুক সবই কিন্তু গুগল র্যাঙ্কিংয়ে আনে। দিয়ে সেভ করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, সেই জন্য এই সবগুলো অনেক ম্যাটার করে, তোমার প্রোফাইলে কি আছে এইগুলো। এখন লিঙ্কডইনে ভালো মানে র্যাঙ্কিং, গুগল সব সোশ্যাল মিডিয়া সাইটসগুলোও র্যাঙ্কিংয়ে দেখাচ্ছে এখন। কাস্টম ইউআরএলটা করে নেবে, এটা কোম্পানির জন্য দেখাচ্ছিলাম না, ড্যাশবোর্ড। হ্যাঁ, তো কোম্পানির ইনফরমেশন, কাস্টম ইউআরএল, ট্যাগলাইন। ঠিক আছে, তারপরে এখানে বাটন একটা দিতে পারবে যে তোমাকে একটু কন্ট্যাক্ট করবে, কাস্টম বাটন। কাস্টম বাটন যেরকম ওখানে ছিল পেজে, ফেসবুক পেজেও ছিল তো কাস্টম বাটন, ওটা করতে পারবে। এখানে কিছু পোস্ট বা কিছু জিনিস ফিচারে রাখতে চাও, তাহলে এখানে ফিচারে ম্যানেজ করতে হবে, পেজের ওপরে শো করবে। দেন অ্যাবাউটে গিয়ে ডিটেলস, কোম্পানির ওভারভিউ, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ কত, পার্টনারশিপ কিনা, ফোন নাম্বার, কবে ফাউন্ড হয়েছে মানে কোম্পানি কবে এস্টাবলিশড হয়েছে, তারপরে কোম্পানির সার্ভিসেস কী কী স্পেশালিটি, এই সার্ভিসেসগুলো পুরো অ্যাড করা হয়। ঠিক আছে, এইগুলো এই সেকশনগুলো কোনো নেই। কমিটমেন্ট, লোকেশন, এখানে যেরকম এটা দুটো লোকেশন আছে, একটা দিল্লি
একটা কলকাতা, তো যেটা প্রাইমারি লোকেশন দিল্লিটা করা আছে এটা, মানে যখন পেজ ক্রিয়েট করবে যা যা ইনফরমেশন ওখানে চাইবে পুরো সব কিছু ইনফরমেশন ফিল আপ করে একটা কোম্পানি পেজ তৈরি হবে। এই প্রোফাইল পিকচার একটা কোম্পানির লোগো থাকবে, একটা ওরমভাবে একটা কভার পেজ থাকবে। দেন স্যার, হ্যাঁ বলো। সরি আমি ইন্টারাপ্ট করছি, বলছি যে এই পেজটা যে ক্রিয়েট করছি এটা তো আমাকে কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করে তারপরেই করতে হবে। হ্যাঁ, বা যদি আগে থেকে ক্রিয়েট করা আছে কাউকে অ্যাক্সেস দিতে পারো, বা কেউ তোমাকে অ্যাক্সেস দিল নিজের কোম্পানি প্রোফাইলের পেজের, ওটাও হয়। ঠিক আছে, দেন এবার দেখো কোম্পানির পেজ করলেও যেরকম সোশ্যাল মিডিয়াতে রেগুলার পোস্ট হয় সেরকম এই লিঙ্কডইনেও কোম্পানির রেগুলার এরমভাবে পোস্ট হবে, এইগুলো রেগুলার পোস্ট হবে। আর কোম্পানি পেজে কি ফলোয়ার্স বাড়াতে হবে, যেরকম এখানে কত 4000 ফলোয়ার্স, তো এই ফলোয়ার্সটা কোম্পানি পেজের জন্য আমরা টার্গেট করি ফলোয়ার্স 85 ফলোয়ার্স লাস্ট 30 ডেজে হয়েছে। তো এই ফলোয়ার্স বাড়ানো, ফলোয়ার্স কীভাবে বাড়াবে, ফলোয়ার্স বাড়াবার অ্যাডও চালানো হয়, প্লাস তুমি যখন ইনভাইটও করতে পারো। ইনভাইট টু ফলো কাকে করবে, যে তোমাদের নেটওয়ার্কে আছে, মানে আমার প্রোফাইলের নেটওয়ার্কে যারা আছে তাদেরকে আমি ইনভাইট করতে পারি যে এসে আমার কোম্পানি পেজটা ফলো কর। যেটা আমার কাছে অনেক নোটিফিকেশান আছে কোম্পানি পেজ ফলো করো, আমি সব হাটিয়ে দিই, এখানে নোটিফিকেশান আসে ঠিক আছে, কিন্তু ফলো হয় ওখানে 100 জনের মধ্যে 100 জনকে পাঠালে 10 জন তো ফলো করবেই। তো কোম্পানির জন্যে আমরা এখানে কোম্পানি পেজ ক্রিয়েট করব, আর সেরামই রেগুলার অ্যাক্টিভিটি রাখবো যেটা সোশ্যাল মিডিয়ায় করি। আচ্ছা, লিঙ্কডইনে একটা স্পেশাল ফিচার আছে যেটা কোনো আদার্সে নেই, সেটা হচ্ছে আর্টিকেল পোস্ট করা। এখানে দেখো রাইট আর্টিকেলস, এখানে তুমি কন্টেন্ট পোস্ট করতে পারবে। আর্টিকেল সাবমিশন যেটা অন্য অন্য সাইটে করি এখানেও আমরা করতে পারবো। এখানে একটা ফটো আপলোড করে টাইটেল আর পুরো এটা দিয়ে এখান থেকে ব্যাকলিঙ্ক করা যায়, এখানে লিঙ্ক করে আমরা নিজের ওয়েবসাইটেও আনতে পারি। আর্টিকেলের স্যাম্পল দেখিয়ে দিচ্ছি তোমার, অফ পেজে আছে, তো লিঙ্কডইনেও থেকেও ব্যাকলিঙ্ক করা যায়, ওটাই বলছি। এখানে অ্যাড মিডিয়া, ক্রিয়েট ইভেন্ট, সেলিব্রেট ওকেশন, মোরে গেলে এখানে পোল ক্রিয়েট করতে পারবে, ডকুমেন্টস আপলোড করা হয়। এখানে লিঙ্কডইনে কারাউজাল পোস্টগুলো দেখো তো, লিঙ্কডইনে কারাউজাল পোস্ট ইমেজ আপলোড করে হয় না, কারাউজালটাকে পিডিএফ বানিয়ে এখানে ডকুমেন্ট আপলোড করতে হয়, তখন ওটা কারাউজাল হয়। লিঙ্কডইনে যখনই কারাউজাল পোস্ট করবে তখন ওটাকে অ্যাজ আ পিডিএফ করে তারপর এখানে আপলোড করবে, নাহলে ওটা কারাউজাল হবে না। মানে একের পর একে আসতে থাকে, যেটা যেরকম এটা কারাউজাল পোস্ট। এটা কিন্তু নর্মাল ছবি, হ্যাঁ নর্মাল ছবি দিলে হবে না, এটাকে পিডিএফ করে আপলোড করতে হয় তবে এটা হবে। এটা যেরকম আর্টিকেল আছে না, এটা কি আছে, ব্লগ পোস্ট আছে মনে হচ্ছে, হ্যাঁ এটা আর্টিকেল আছে, দেখো লিঙ্কডইনে আর্টিকেল পোস্ট হয়েছে, এটা লিঙ্কডইনে আর্টিকেল পোস্ট হয়েছে। আর এখান থেকে ব্যাকলিঙ্ক করা হয়েছে, এখান থেকে এই যে এটা 3D পেজ, ঠিক আছে। তো লোকে এখানে আর্টিকেলও পড়ে বা এঙ্গেজ হয় তোমার, তো এই ফিচার্সটা এখানে লিঙ্কডইনে আছে যেটা অন্য কোনো সাইটে নেই। ক্লিয়ার? এবার তোমরা লিঙ্কডইনে টাইম দাও একটু, যে 5-6 ঘন্টা তোমরা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিচ্ছ বা ইনস্টাগ্রামে দিচ্ছ, ওখান থেকে 1 ঘন্টা বার করে লিঙ্কডইনে দাও। লিঙ্কডইনে একটু কানেকশন রিকোয়েস্ট পাঠাও, একটু অন্যদের পোস্টের সাথে ইন্টারাক্ট করো, নিজে কিছু পোস্ট বানিয়ে এখানে দাও, সব রকম একটু অ্যাক্টিভিটি করো, তাহলে তোমার প্রোফাইলটা ভালো অপটিমাইজড হবে আর এখান থেকে জব অফার ভালো আসে। হুম, সল্টলেক, আমাদের কর্পোরেট অফিস সল্টলেক, ওখান থেকে হয়, ওখানে সোশ্যাল মিডিয়া টিম আছে, তো ডিজিটাল মার্কেটিংয়ের টিম আছে পুরো। এই যে
যে প্রলয় আছে, ও আমাদের স্টুডেন্ট, এ আছে, আর একটা মেয়ে আছে, ও আমাদের স্টুডেন্ট ছিল, দুজন, বিশাল বেরা তিনজন, বিশাল বেরা ও আমার স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট তিনজন, সাইনি আছে চার, অভিষেক স্যার আছে পাঁচ, ওরাও তো ওখানে ডিজিটালি করে। আরও টিম আছে, 6-7 জন আছে ডিজিটাল। হুম এখানেও তো এখানে হুম। অভিষেক স্যার একটু ক্লাস করায়, মেন তো ওখানেই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে সব। তো আছে 7-8 জন আছে আমাদের ডিজিটাল টিম, তার মধ্যে 3-4টে আমাদের স্টুডেন্টও আছে। বুঝে গেছে? कोई डाउट? করতে গেলে তখন আসবে বলো। করবে অ্যাক্টিভিটি, কিন্তু প্রোফাইল পিকচারটা সবাই আপডেট করে নেবে, এসে মত না প্রোফাইল স্যার পিকচার। পোস্টটা কি করতে হয় মানে ধরুন দুদিন ছাড়া ছাড়া বা কিছু? হ্যাঁ করো, কিছু রেলেভেন্ট কিছু পোস্ট করো, বা তুমি নিজের, এখন স্টোরি টেলিং খুব চলছে, তুমি নিজের কিছু একটা স্টোরি এমন দাও যেটা প্রফেশনালি তোমার গ্রোথ হবে, যে আমি এই, বা কেরিয়ার নিয়ে কিছু বলতে পারো, আচ্ছা কিছু কিছু নিজের বিষয় তো বলতে পারো, পার্সোনাল ব্র্যান্ডিং খুব চলছে। এখানে কোনো প্ল্যানার কিছু আছে? হুম ফেসবুকে প্ল্যানার এখানে প্ল্যানার না, যে প্ল্যানারটা তোমরা ক্যালেন্ডারে বানাবে ওটা তো প্ল্যানার, কিন্তু ক্যালেন্ডারটা তো তোমরা এক্সেল শিটে বানাবে, ডকে বানাবে। না শিডিউল করা কিছু আছে? এখানেও শিডিউল হয়, পোস্ট শিডিউল হয়, পোস্ট করবে ওখানে শিডিউল অপশন আছে। তারপরে আমি একটা টুল দেখাবো, সেটা নেক্সটে দেখাবো, ওখান থেকে সবকটা সোশ্যাল মিডিয়া ম্যানেজ করা যায় একসাথে। এখনই বলে দেন। কেন নেক্সট উইকে আসবে না? হ্যাঁ তবে নেক্সট উইকে বলবেন আগে আমার প্রোফাইলটা হ্যাঁ খুলে এখনই বলে দেন, এমন বলছে আমার নেক্সট উইক আসছে না। না না আমি এক্সাইটমেন্ট হয়ে আছে না আমি ইয়ে করবো, ম্যানেজ করবো। হ্যাঁ তো আসো, ক্লাসই করাবো। না তুমি নাম কি ইচ্ছা? রিসার্চ করবো আগে থেকে। সোশ্যাল মিডিয়া টুলস বলে সার্চ করবে, অনেক টুল আছে, সোশ্যাল স্প্রাউট, সোশ্যাল পাইলট, বাফার, সোশ্যাল স্প্রাউট, সোশ্যাল পাইলট আর বাফার, আরও টুল আছে, অনেক টুল আছে, আমি 2-3 নাম বললাম জাস্ট। মেন ফুটবল থেকে করে করেছি। সব পি পেড আছে, স্যার একটু ওয়াশরুম স্যার আমি একটু ওয়াশরুম যাচ্ছি সব পেড আছে, ব্যাগ নিয়ে চলে আগে ঠিক আছে? তো এরকমভাবে অ্যাক্টিভিটি রাখো, প্রোফাইলটাকে অপটিমাইজ করো, প্রোফাইলটাই তোমার কিন্তু অনলাইন রিজিউম। আর তুমি যে অ্যাক্টিভিটি করছো সেটাও কিন্তু লোকে দেখবে, যে অ্যাজ আ সোশ্যাল মিডিয়া মার্কেটার বা অ্যাজ আ ডিজিটাল মার্কেটার তোমার কন্টেন্ট কিরম আসছে, তুমি যেরকম কন্টেন্ট পোস্ট করছো ওটা দিয়ে তোমার প্রোফাইল জাজ করা হবে। তো ওটাও একটা মাথায় রেখে তোমরা পোস্ট করবে এখানে। और कुछ? নেক্সট স্যাটারডে আর একটা হবে সোশ্যাল মিডিয়ার ক্লাস, যদি কোনো ডাউটস থাকে নিয়ে আসবে, ইনস্টাগ্রাম হবে না? ইনস্টাগ্রামে পয়েন্টার্স লিখিয়ে দেবো। আর বাকি যেটা আছে, তারপরে সানডেতে আবার পিপিসি স্টার্ট হয়ে যাবে, পেপার ক্লিক, পিপিসি বলে তো? পেপার ক্লিক, সেটাও একটা জিনিস আছে ডিজিটাল মার্কেটিং।